বন্ধুরা, এই গরমে যদি এত সুন্দর কুঁড়ি এবং এত ফুল পেতে চাও, তাহলে আজকে যে আমি খাবারটা দেখাবো, সেই খাবারটা যদি তোমরা এই গাছে দিতে পারো, এই জবা গাছে, তাহলে কিন্তু আমার মতনই তোমাদের গাছেও কিন্তু এত কুঁড়ি এবং এত পরিমাণ কিন্তু ফুল আসবে। আর সেই কী খাবার সেটা তো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখে নিই কী ভিডিও আর কী খাবার। সেই খাবার, যে খাবারটা তোমরা কিন্তু গাছে প্রদান করলে এই এত পরিমাণ কিন্তু কুঁড়ি এবং এত পরিমাণ কিন্তু ফুল আসবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়িতে ভরে গেছে এবং এত সুন্দর ফুলটাও ফুটেছে, ফুলের সাইজও বড় হবে আর তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে। তো চলো সেই খাবার, যে খাবারটা দিলে আমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর এই খাবারটা তৈরি করতে গেলে আমাদের কী কী ব্যবহার করছি সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো শুরু করি মেন ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু একটা লাইক অবশ্যই করবে। আর যদি জবা গাছ সম্বন্ধে কোনো কমেন্ট থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তার আমি উত্তর দিয়ে দেবো। তো চলো এরমভাবে কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু আমরা খাবারটা প্রদান করব। চলো মেন ভিডিওটা আমরা দেখে নিই। এই বাগানে কত কিরমভাবে গাছে ফুল ফুটেছে এবং গাছে কী হারে কুড়ি এসছে, আর এক একটা ফুলের সাইজ দেখলে। আর এইরকমভাবে তোমাদের বাগানটা যদি হেলদি এবং স্বচ্ছ রাখতে হয় বা এত পরিমাণ ফুল পেতে হয়, তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলটা, ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করতে হবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে হবে। তো চলো আর দেরি না করে আমরা সেই খাবারটা বানিয়ে নেব। কী খাবার, কী উপাদান দিয়ে আমরা খাবারটা বানাচ্ছি, আর তার সাথে সাথে কী কোন সময় আমরা দেবো, কখন দেবো, কত পরিমাণ দেবো, সবটাই বলবো। আর এটা আমরা কিন্তু দেবো 10 থেকে 15 দিনের গ্যাপে। আর যদি 10 থেকে 15 দিনের গ্যাপে আমরা এই খাবারটা প্রদান করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছেও কিন্তু এত পরিমাণ কুঁড়ি আসবে, ফুল আসবে। আর তার সাথে সাথে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সামনে বেড়ে উঠবে। আর প্রচুর ফুল পেতে গেলে কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে হবে। তো চলো আর দেরি না করে খাবারটা আমরা বানিয়ে নিই। খাবারটা নিয়ে চলে এসেছি। এবার কী নিয়েছি সেই উপাদানটা তো অবশ্যই বলবো। দেখো একটা কাঁচি নিয়েছি, কেননা আমরা যা উপাদান নিয়েছি সেটা আমাদের একটু কাটতে হবে। তার জন্য দেখো নিয়েছি দুটো কলার খোসা, এখানে নিয়েছি ঘুঁটে। আর ঘুঁটেটাকে নিয়েছি হাফ ঘুঁটে নেবে বা একটা ঘুঁটেকে দুটুকরো করে নেবে। আর একটা নিয়েছি অ্যালোভেরা। আর দেখো মিরোটে পটাশ আর ডিএপি দানা। এই হচ্ছে আমার জৈব রাসায়নিক। কেন আমি তোমাদের বারবার করে বলে থাকি, খাবার সব সময় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। একরকম খাবার কিন্তু গাছ নিতে পারে না, বা সেই খাবারটা দিলে হয়তো অ্যালকালাইন হয়ে যায় গাছের গোড়ার মাটিতে। আর যাতে অ্যালকালাইন না হয়ে যায় তার জন্য আমাদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের খাবার গাছকে দিতে হবে। আজকে যদি এই খাবারটা দিই, ঠিক 10 দিন পর আরেকটা খাবার দেবো, ঠিক 10 দিন পর আরেকটা খাবার দেবো। এরকমভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কিন্তু খাবারকে কিন্তু গাছকে প্রদান করতে হবে। আর এই খাবার যদি আমরা ঠিকঠাক প্রদান করতে পারি, তাহলে কিন্তু আমার গাছের মতন তোমাদেরও গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, কুঁড়ি আসবে, গাছ তো হেলদি হবেই। চলো এবার এই খাবারগুলোকে আমরা কী করবো, কেরমভাবে দেবো না দেবো, কতদিন রাখবো, সেটা অবশ্যই দেখে নেব। তো তার জন্য আমাদেরকে নিতে হবে কি, একটা জল, 1 লিটার জল নিলেই হবে। দেখো আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে প্রথমে আমরা এই ঘুঁটেটাকে কিন্তু আমরা ভেঙে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ভেঙে দিয়ে দিলাম। এরপর আমরা করবো, এই যে কলার খোসা নিয়েছিলাম আমরা দুটো, এগুলোকে আমরা, এই যে দুটো কলার খোসা, এগুলো কিন্তু আমরা কেটে নেব। সুন্দর করে কিন্তু কেটে নেবে। এরপর আমরা করবো কি, এই যে অ্যালোভেরাটা নিয়েছি, এটাও আমরা কিন্তু এর মধ্যে কেটে দিয়ে দেবো। এরপর আমরা এই যে দুটো রাসায়নিক উপাদান নিয়েছি, এই রাসায়নিক উপাদান দুটো কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। আর এই যে ডিএপি দানা নেবে তোমরা, যদি কটা গাছের জন্য দিচ্ছ তার উপরে, আমি এই দুটো 12 ইঞ্চির জন্য দিচ্ছি, এর জন্যে প্রায় 15-16টা নিয়েছি। তোমরা যদি আরও বেশি দাও তাহলে পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবে। আর এখানে নেবে 1 চামচ মিউরেট অফ পটাশ। আর এটা যদি তোমরা দুটো গাছের জন্য নিয়েছি, তোমরা যদি আরও বেশির জন্য না, তাহলে কিন্তু পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবে। তারপর সুন্দর করে আমি দিয়ে দিলাম। এরপর আমরা করবো কি, এটা কিন্তু আমরা সুন্দর করে একটু গুলিয়ে নেব। সুন্দর করে কিন্তু একটা চামচে বা কিছু যাই হোক দিয়ে এরমভাবে কিন্তু আমরা জিনিসটাকে সুন্দর করে কিন্তু আমরা এটাকে গুলিয়ে নেব। এটাকে আমরা রেখে দেবো 10 থেকে 12 দিন, বা 10 থেকে 12 দিনের মাথায় কিন্তু আমরা এটা দেবো। আর এটা আমরা রাখবো হচ্ছে 2 দিন। এটা আমরা 2 দিন রেখে দেবো, 2 দিন ভিজিতে দেবো। ভেজার পর আমরা কিন্তু ফিরে আসবো। আর এটা আমরা 10 থেকে 12 দিনের গ্যাপে কিন্তু আমরা খাবারটা প্রদান করব গাছকে। তো চলো আপাতত এটা রেখে দিই, রেখে আমরা 2 দিন পর কিন্তু ফিরে আসবো। 2 দিন পর ফিরে এলাম। ফিরে আসার পর আমরা এই যে খাবারটা আমরা তৈরি করেছি, সেই খাবারটা অবশ্যই আমরা দেখব। আর এই খাবারটা এবার আমরা প্রদান করব। কেরম করে প্রদান করব না করবো সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো
আর এটার জন্য আমাকে একটা নিতে হবে মগ, কেননা এই লিকুইডটা আমাদের কিন্তু ছেঁকে নিতে হবে, কেননা আমরা কেটে নিয়েছিলাম যেগুলো আমরা সব ভিজিয়েছিলাম সেগুলো তো আর দেওয়া যাবে না। সেগুলো টোটাল জিনিসটাকে আমরা একটা এই পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নেব, নিয়ে কিন্তু আমরা গাছকে প্রদান করব। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। তো এবার আমরা যেই সুন্দর জিনিসটাকে আমরা ভিজিয়ে দিয়েছিলাম 2 দিন পর কিন্তু দেখো জলে সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়েছে। দেখো এবার আমরা এটা করব কি, এর মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ছেঁকে নেব। দেখো একটু ঢেলে রেখে দিই। দেখো এত সুন্দর করে কিন্তু জিনিসটা খাবারটা রেডি হয়ে গেছে। আর এই খাবারটার সঙ্গে আমরা কিন্তু ডিরেক্ট গাছকে দেবো না, কেননা এই খাবারটা আমরা দেবো হচ্ছে মাটিতে। যখন আমরা গাছে গোড়ায় দেবো তার আগে তো গোড়াটা অবশ্যই আমরা একটু ভিজিয়ে নেবো। গোড়াটা যদি শুকনো থাকে অবশ্যই ভিজিয়ে নেবো, আর যদি ভিজে থাকে তাহলে কোনো ব্যাপার নেই। আর এইটা আমরা করবো কি, ডিরেক্ট কিন্তু আমরা গাছকে দেবো না। এর সঙ্গে যদি আমরা 1 লিটার নিই, এর সঙ্গে আরও 1 লিটার জল কিন্তু আমরা মিশিয়ে নেবো, কারণ এটা খুব শক্তিশালী খাবার। এর সঙ্গে 1 লিটার সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে নেব, নিয়ে কিন্তু তবে আমরা কিন্তু গাছকে খাবারটা কিন্তু প্রদান করতে পারবো। তো চলো আগে আরও 1 লিটার জল আমরা এর সঙ্গে মিশিয়ে নিই। আমরা 1 লিটার জল নিয়ে এসেছি। এই যে 1 লিটার জল, এর সঙ্গে কিন্তু আমরা এই খাবারটাকে সুন্দর করে আরও মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেল, এরপর আমরা কিন্তু এই খাবারটা কিন্তু একদম খুব সুন্দর হালকা লিকুইড তৈরি হয়েছে। আর এই খাবারটা কিন্তু আমরা এবার কিন্তু গাছকে দিতে পারবো। তো চলো আর দেরি না করে আমার বাগানে যাব। এবার বাগানে গিয়ে কিন্তু আমরা সমস্ত গাছকে কিন্তু এই খাবারটা কিন্তু আমরা প্রদান করব। অবশ্যই আমার সামনে যে গাছ দুটো আছে সেই গাছ দুটোকে তো অবশ্যই দেবো। দেখো এই সেই খাবার আমরা যে এরমভাবে সুন্দর করে মাটিতে কিন্তু দিয়ে দেবো। প্লাস আমরা বাগানে গিয়েও কিন্তু আমরা কিন্তু এই খাবারটা কিন্তু প্রদান করব। তো চলো আমরা বাগানে যাই, বাগানে গিয়ে কিন্তু আমরা খাবারটা কিন্তু প্রদান করব। চলে এসেছি, এবার আমরা কিন্তু এই খাবারটা কিন্তু প্রদান করব গাছকে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো সুন্দর করে কিন্তু আমরা গাছকে কিন্তু প্রদান করে দেবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করবে আর নোটিফিকেশান, তাহলে আমাদের কিন্তু যখনই আমরা নতুন ভিডিও দেবো আমাদের নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।